তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। তো ইদানিং টিকটকে এই লোগো ট্রেন্ডিং আছে, অনেকে এই ধরনের লোগো মেক করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা 1080 বা 1080 এর একটা প্রজেক্ট সিলেক্ট করব আমাদের লোগোর সাইজে, আর এরপর আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আর ব্যাকগ্রাউন্ড সহ যা যা জিনিস আমি ব্যবহার করবো এগুলোতে সবকিছু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এরপর এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে বড় করে দেবো এবং এফএক্স থেকে ডিরেকশনাল ব্লার দেবো 25%। এরপর আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো এবং আবার আমরা এফএক্স থেকে ডিরেকশনাল ব্লার দিয়ে আবার একটু ট্রান্সফর্ম করে বড় করে নেব। এখন এটাতে আমরা টিন্ট অ্যাপ্লাই করবো। আমাদের কাঙ্ক্ষিত কালারটি সিলেক্ট করে আমাদের লোগোতে যে কালারটি দিতে যাচ্ছি ওই কালারটি সিলেক্ট করে আমরা টিন্ট দেবো এবং লোনেসিটি অবশ্যই যেটা থাকবে। এখন আমরা এফএক্স থেকে লাইটিং ইফেক্ট দেবো, এইভাবে একটা ইফেক্ট দিয়ে দিবেন। এরপর আমাদের যে ক্যারেক্টারের পিএনজি সেটা নিয়ে আসবো, আর এটার ব্যাকগ্রাউন্ড আমি ফটো রুম দিয়ে ইরেজ করে নিয়েছি। দেন এটাকে আমরা একটু ছোট বড় করে মাঝখানে রেখে দেবো এবং এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচের লেয়ারটাকে হাইড করে রেখে উপরটাতে আমরা একটু ফেড দিয়ে দেবো এইভাবে। এরপর আমাদের যে ফ্রি ফায়ারের প্রোফাইল পিক আছে ওইটা নিয়ে আসবো এবং আমরা বড় করে রেখে দেবো এবং মার্ক এন্ড সিলেকশন টুল দিয়ে এভাবে একটা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এটাকে এক্সট্রাক্ট করে দেবো। এরপর এটাকে আমরা একদম কর্নারে রেখে র্যাপ অপশন থেকে এভাবে একটু র্যাপ করে দেবো। এরপর এটাকে আমরা ক্যারেক্টারের নিচে নিয়ে যাব এবং নিচে নিয়ে যাওয়ার পর আমরা এটাতে ফেড দিয়ে দেবো। এরপর আমাদের আগে থেকে যে কপি করা ক্যারেক্টারের পেন যেটা ছিল ওইটাকে নিয়ে আসবো এবং নিয়ে এসে ক্যারেক্টারে এবং যে প্রোফাইলে আছে ওই প্রোফাইলের নিচে নিয়ে যাব এবং আমরা এটা অপোজিটে একটু কমাই দেবো, তাহলে হবে। তো এরপর আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট পিক্সেল করব এবং আমরা উপর একটা এমটি লেয়ার নিয়ে সেখানে হোয়াইট কালার স্ট্রোক দেবো। এরপর আমরা এটাকে এক্সট্রাক্ট করে দেবো এবং নিচ থেকে এবং উপর থেকে আমরা ফেড দিয়ে দেবো। এখন আমরা এটাতে একটু গ্লো দেবো। আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটি সিলেক্ট করে গ্লো দিয়ে দেবো, প্রথমবার 8 এবং পরে বা 35 থেকে 40 এর মধ্যে। এরপর আবার লিনার্ডো অন করে দেবো। এখন আমরা একটা এমটি লেয়ার নেবো এবং সেখানে আমরা সার্কেল সিলেকশন টুল দিয়ে এভাবে একটা সিলেকশন করে নেবো। এরপর আমরা ফিল করে দেবো আমাদের কাঙ্ক্ষিত কালার দিয়ে। এরপর লিনার্ডোস অন করে আমরা গোশিয়ান ব্লার দিয়ে দেবো 2-3 বার এবং আমরা এভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এবার আবার ডুপ্লিকেট করে সেটাকে আবার বড় করে দেবো। বক্সের যে পিএনজি গুলো পাইবেন ওইগুলো আর কি আপনারা এভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। টিন্ট অ্যাপ্লাই করে শুধু লিনার্ডো অন করে দিলেই হবে। তো এখন আমরা টেক্সট এডিটিং করব, আর টেক্সট এডিটিং করার জন্য আমি পিক্সেল ল্যাব থেকে যে টেক্সট আনছি সেটাতে যে ফন্ট ইউজ করছি ওইটা আমি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড আমরা এটাকে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর আমরা দুইটাকে 2 লেয়ারে ভাগ করে নেব। ভাগ করার পর আমরা উপরটাকে সিলেক্ট পিক্সেল করব এবং এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। দেখুন এরকম একটা গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা ডুপ্লিকেট করবো এটাকে। ডুপ্লিকেট করার পর আমরা নিচে যে আমাদের যে ডার্ক কালারটা আছে ওইটা দিয়ে ফিল করবো এবং এইভাবে একটু ট্রান্সফর্ম করে নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটাকে এক্সট্রাক্ট করে দেবো এবং নিচেরটাকে ওই একই সেম প্রসেসে আমরা করে নেব। এরপর আমরা দুইটা টেক্সটকে অ্যাডজাস্টমেন্ট করব এবং অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এটাতে একটু শ্যাডো দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি তৈরি হয়ে যাবে।